বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর আর ঝালকাঠির সীমান্ত জুড়ে গড়ে উঠেছে এক অনন্য দৃশ্য, পেয়ারা চাষের সাম্রাজ্য। ৩০,০০০ একর জমিতে চাষ হচ্ছে দেশি জাতের পেয়ারা, আর এই চাষের সঙ্গে জড়িত অন্তত ২০,০০০ পরিবার। খালপথ জুড়ে বিস্তৃত নৌযাত্রা আর পেয়ারা ভরা নৌকার সারি, দর্শনার্থীদের চোখে রং তুলির মতো এক জীবন্ত ক্যানভাস। ভোর হতেই শুরু হয় দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। সারি সারি কোষা নৌকায় ভরে ওঠে কৃষকের ঘামে ভেজা শ্রম আর আশার ফসল। এখানে শুধু বেচা কেনা নয়, ভাসমান বাজার হয়ে উঠেছে এক জলজ সংস্কৃতি। স্থানীয়রা বলেন এই বাজার তাদের শিকড়ের মতো। বর্ষার পানিতে নৌকা ভাসলেই যেন ইতিহাস নতুন করে জীবিত হয়। প্রতি বর্ষায় বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর আর পিরোজপুরের সরবকাঠি অঞ্চলে জমে ওঠে এই বাজার। ভীমরুলি, আটঘর, কুড়িয়ানা, ১৭ কাঠি থেকে শুরু করে ডুমুরিয়া ও আদাকাঠি গ্রামের চাষিরা নৌকায় করে আনেন ফল। পাইকারিরা এখান থেকেই কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তে। পানির বুকে দর কষাকষি, হাসি কান্না সব মিলিয়ে ভাসমান বাজার হয়ে ওঠে এক অনন্য জীবনের প্রতিচ্ছবি। বাজার থেকে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, তারপরে খোলা লাইনে যায়, এই নানান দিকে যায়। এই এলাকার মানুষ এই কাঁচামালের, যেমন আমরা পেয়ারা বা কাঁচামাল, শাকসবজি এই নিয়ে এই নির্ভরশীল। প্রচুর লোক আসে, শুক্রবার তো মানে অনেক লোক আসে, হাজার হাজার লোক আসে পেয়ারা বাগান দেখার জন্য আসে, পেয়ারা দেখার জন্য আসে। কৃষকেরা জানান এই বাজার তাদের রক্তে মিশে আছে। প্রতিটি মৌসুমেই তারা নতুন আশায় ভাসেন। দুঃসময়ের মধ্যেও আশাবাদী এই মানুষগুলো এখন মিশ্র চাষ, নতুন জাতের ফল আর কৃষি পর্যটনের দিকে ঝুঁকছেন। আমার এই পেয়ারা বাগান নিজের, আমি প্রায় ৩০ বছর ধরে পেয়ারা বিক্রি করি। প্রতি বছর ১.৫ মাস করিয়া পেয়ারা পারি। সিজন হইল পেয়ারার ১.৫ মাস, এইটাই আমাদের পেশা। গেলবার হচ্ছে এবছর অনেক দাম বেশি। গেলবার এই সিজনে এবং এই বর্তমান সময়টা গেল বছর ছিল ৩০০ টাকা, ২৫০-৩০০ টাকা, এবছর ৮০০, ৮৫০ টাকা। এই যে আপনার সিজনে আপনার ৪ মাস করে আপনার মাটির কাজ, ৪ মাস মাটির কাজ করে, ২ মাস সমস্যা হয়। ২ মাস আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, ২ মাস একটু কাজের চাপ কম থাকে। তারপরে আবার এই পেয়ারার সিজন আসবে, পেয়ারার কাজ করে। কৃষি কর্মকর্তারাও বলছেন শত বছরের এই ঐতিহ্যকে আধুনিক কৃষি চিন্তার সঙ্গে যুক্ত করাই এখন মূল লক্ষ্য। বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার বাণিজ্য ঘিরে হাজারো মানুষের জীবিকা নির্ভর করছে এই বাজারের উপর। অসংখ্য মানুষের আসলে জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বিক্রি এবং আমরা বিক্রির মাধ্যমে। বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার পেয়ারা বিক্রি হয় এবং ১৫ থেকে ২০ কোটি টাকার আমরা বিক্রি হয় প্রতি বছরে। এবং এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে পর্যটন এরিয়া হিসেবে মূলত পরিচিতি লাভ করেছে, যেখানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ লোক আসে এবং ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্র শনিবার ১৫০০ থেকে ২০০০ লোক আসে। পর্যটকদের জন্য এখানে আমরা কিছু রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা ইতিমধ্যে একটা তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করছি, যেটা কাজ চলমান রয়েছে। যদি কোনো পর্যটক দূর থেকে আসে এবং থাকতে চায়, সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেশাবাদ পিরোজপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। তো আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি। কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয়, যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয়। পেয়ারা শুধু কাঁচা খাওয়ার জন্য নয়, সংগ্রহের পর এর বড় অংশ দিয়ে তৈরি হয় নানা প্রক্রিয়াজাত খাবার। স্থানীয়ভাবে অনেকেই পেয়ারা দিয়ে জেলি, মোরব্বা বা জ্যাম বানান, যা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। এতে কৃষকেরা বাড়তি আয় পান আর ভোক্তারাও মৌসুমি ফলের স্বাদ সারা বছর উপভোগ করার সুযোগ পান। পেয়ারার জ্যাম ও জেলি, তো এটা আমাদের নিজস্বভাবে প্রক্রিয়াজাত করে নিজেরাই তৈরি করি। এটা খেতেও সুস্বাদু, আর এই স্বাদ গ্রহণ করতে গেলেও আমাদের এই পেয়ারা বাজারে বিক্রি হয়। এটা আপনার বিভিন্ন মেশিনারি জিনিস থাকে, তার মধ্যে পেয়ারার উপর এগুলো তৈরি হয়। বেসিক্যালি এগুলো পাকা পেয়ারা, এগুলো প্রক্রিয়াজাত করে তারপর তৈরি করা হয়। ২ শতাব্দীর পুরনো এই চাষ আজও নদীর স্রোতের মতো প্রবাহিত। পেয়ারা বাগান শুধু ফসলের উৎস নয়, এটি জীবনের সঙ্গে জড়িত এক নদীর ধারা। ২ শতাব্দী পুরনো এই ইতিহাস আজ নদী, নৌকা আর মানুষের সম্পর্কের গল্প বলে দেয়।